যে কোনো সময় আপনার ডাক পড়তে পারে, এরকমই একটা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্লিক করছেন ওয়েব ফর্মের মাধ্যমে, তাদেরকে নিয়েও মানে অল সার্বিক বিষয়বস্তু বিবেচনা করে এরকম একটা আপডেট দিছে যে তারা কার্যক্রম চালু রাখতেছে, কার্যক্রম করতেছে। সো আপনারা একটা কাজ করবেন, প্রয়োজনীয় কাগজপত্রের যে ডকুমেন্টগুলো সেগুলো আপনারা সাথে রাখুন, যে কোনো সময় আপনি কল বা এসএমএস পাইতে পারেন। তখন কিন্তু আপনাকে অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে সবকিছু কার্যক্রমগুলো করতে হবে। এই 2026 সালে যারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই করছেন তাদের ন্যূনতম কেমন পরিমাণ উঠতেছে এবং তারা কোথায় কোথায় জমা করতেছে। এখন দেখেন আমাদের কাছে ছোট্ট করে একটা আপডেট আসছে আজকে, এই সকালবেলায় আপডেটটা আসছে। ইটালিতে 2026 সালে যারা অ্যাপ্লাই করছেন তাদের ভিতরে কৃষি ভিসায় যারা অ্যাপ্লাই করছেন তাদের ন্যূনতম ওয়ার্ক পারমিট, এই পারমিটগুলো কিন্তু অলরেডি উঠা শুরু হয়ে গেছে। অনেকেই কিন্তু এই পারমিটগুলো পাইছে এবং ভিএফএস গুলো বলে জমা করতেছে। আজকে সকালবেলা অনেককেই জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই আপনি জমা দিতে আসছেন নাকি কালেকশন করতে আসছেন, তো তার জানাইলো কেউ কেউ কালেকশন করছে, কেউ কেউ জমার জন্য আসছে। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে কত সালে নুল অবস্থা ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন আপনি, তো তারা সরাসরি আকারে অ্যান্সার দিল যে 2026 সালে জানুয়ারি মাসের 12 তারিখে অ্যাপ্লাই করা ছিল, ওই পাসপোর্ট গুলাই জমা করার জন্য আসছে। বিষয় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এই যে এগ্রিকালচারে যদি অ্যাপ্লাই করা হয় কতদিনের ভিতরে ন্যূনতমটা উঠে, রিসিভতা পাওয়ার কতদিনের ভিতরে ন্যূনতমটা উঠে, এটার কোনো এস্টিমেটেড টাইম নাই। তবে তারা 90 দিন পর্যন্ত সময় নেয়, 3 থেকে 4 মাস, 120 দিন সর্বোচ্চ। এই 120 দিনের ভিতরেই তারা ন্যূনতমগুলো সার্ভ করে দেয়। কেননা আবার তারা এই ডকুমেন্টগুলো নিয়ে কাজ করবে, তারা জমা করবে, জমা করার পর অ্যাপয়েন্টমেন্ট নিবে, ওইখানে একটা সময়ের ব্যাপার আছে। তারপর আবার 27 সালের প্রথম দিকে আবার একটা ক্লিক দিয়ে আবার রাখবে। তো সর্বশেষ যেই একটা এস্টিমেটেড টাইম তারা নির্ধারণ করে 3 থেকে 4 মাস, এর বেশি তারা নেয় না। এর বেশি হইলে দেখা গেছে পারমিটই উঠে না, বছর বছর আটকে থাকে, ওইগুলা একদম রিজেক্ট হয়ে যায়, ওইগুলা পারমিট উঠে না। সো আপনি 3 মাস অন্তত 4 মাস অপেক্ষা করতে পারেন ন্যূনতম উঠার জন্য। এই 3-4 মাসের ভিতরে আপনি একটা আপডেট পাবেন, না পাইলে ওই আশা ছাড়া দিতে হবে। আবার যখন নতুন ক্লিক ডে ঘোষণা করবে তখন আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। অনেকেই আমার কাছে এমনও মানুষ এসএমএস দিতেছে যে ভাই 25 সালে 24 সালে ন্যূনতম হাতে নিয়ে বসে আছি, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না, জমা করতে পারতেছি না, ভিসা পাবো কি পাবো না এটা কোনো গ্যারান্টি তো আমি পাইতেছি না। তো এগুলা হওয়ার কোনো সম্ভাবনা বেশি আমি তো দেখতেছি না। যারা এই পাসপোর্টগুলো জমা করে আটকে থাকে, হয় না। যারা নতুন রিসিভতা নিয়ে আসে, ন্যূনতম নিয়ে এসে জমা করে, তাদের কি বেশি ভিসা দিতেছে। দেখেন আরেকটা বিষয়, 26 সালে যারা জানুয়ারি মাসে ক্লিক করছেন, ন্যূনতম হাতে পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, তারা জমা করলে কতদিনের ভিতরে ভিসা পাইতে পারেন, এইরকমই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমরা গতকাল একটা ভিডিওতে আমরা পাই। আচ্ছা, ভিসা লাগার ক্ষেত্রে দেখা গেছে এটা আপনার 30 দিনের ভিতরে ভিসাটা লাগতে পারে, 60 দিনও লাগতে পারে, 90 দিনও লাগতে পারে, অন্তত আপনাকে 6 মাস অপেক্ষা করতে হইতে পারে। এখন বিষয় হচ্ছে এখানে সার্বিক যে গুরুত্বটা দেওয়া হয় সেটা হলো মালিক, ডকুমেন্ট। আপনার ন্যূনতমটা জমা করলেন, সেটা ভিএফএস গ্লোবাল থেকে এম্বাসিতে প্রেরণ করা হইলো। এম্বাসি জাস্ট আপনাকে 7 বা 10 দিন, 20 দিন, 1 মাস পরে আপনার ফাইলটা হাতে নিল। যারা ডেস্কে কাজ করে তারা হাতে নিল, হাতে নেওয়ার সাথে সাথেই তো আর আপনাকে ভিসাটা দিয়ে দিবে না, তারা চেক করবে আপনার যে ন্যূনতমটা দিচ্ছেন। ওইখানে একটা উপরে দেখবেন বাম পাশে উপরে প্রোটোকল নাম্বার থাকে, পিআর হ্যাঁ ওটি না কি যেন লেখা থাকে, ওই প্রোটোকল নাম্বারটা থাকে ওইখানে, একটা কয়েকটা সংখ্যার প্রোটোকল নাম্বার থাকে। ওই প্রোটোকল নাম্বার দিয়ে তাদের স্পিড আইডির ভিতরে সার্চ দিলে দেখা গেছে আপনার যে মালিক দিয়ে অ্যাপ্লাই করানো ছিল ওই মালিকের সকল ডকুমেন্টগুলো ওই স্পিড আইডির ভিতরে চলে আসবে। তখন তারা ওটা যাচাই বাছাই করবে, কয়েকজন মিলা যাচাই বাছাই করবে, করার পরে যদি সবকিছু ওকে থাকে তাহলে আপনাকে ভিসা দেওয়ার জন্য রেডি করবে। আপনাকে এসএমএস দিবে, যদি পাসপোর্ট জমা না দিয়ে থাকেন আপনি পাসপোর্টটা সাবমিট করেন এম্বাসিতে, ভিএফএস গ্লোবালে, দেন আপনাকে ভিসাটা দেওয়া হবে। আদার্স যদি আপনার কোনো সমস্যা থাকে ওই ফাইলটা কি করবে, ঠাস করে ওখান থেকে নিয়ে ওখানে ফেলাই দিবে। ওই যে ফেলাই দিল ওই ফাইলটা আবার যে কবে হাতে নিবে কি নিবে না সেটা কোনো গ্যারান্টি কিন্তু নাই। ওটা নিতেও পারে নাও নিতে পারে, মানে ভিসা লাগতেও পারে নাও লাগতে পারে। ওই যে 23 এবং 24 সালের মতো আটকে থাকবেন, 3 বছর 4 বছর 5 বছর হয়ে যাবে, এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পাইবেন না। তো ওইটাই বলছিলাম, যদি মালিক টালিক সব ঠিক থাকে তাহলে একবারই ভিসাটা হয়ে যায়, মানে চেকিং করার সাথে সাথে ভিসাটা হয়ে যায়। আর যদি মালিক ঠিকঠাক না থাকে তাহলে ওই যে মারাটা খাবেন, 3-4 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, অনেকেই আমাকে ফেসবুকে নক দিয়ে বলতেছে ভাই অনেকেই দেখলাম 26 সালে যারা
এগ্রিকালচার কোর্টে অ্যাপ্লাই করছেন তারা ভিসা অলরেডি পাইতেছে, আপনি আমাদেরকে নিউজ কেন দিতেছেন না? আচ্ছা, এখানে যারা ভিসা পাইতেছে তাদের জন্য অভিনন্দন, কেননা ভিসা তারা দিবে। এটা তো আপনার সাথে কোনো রাগ নাই এম্বাসির, আমার সাথে কোনো রাগ নেই এম্বাসির। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের সাথেও তো আমার কোনো রাগ নেই যে আমি নিউজ পাওয়ার সাথে সাথে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। নিউজ আমি আটকে রেখা কোনো প্রকার আমার লাভ হবে না। আরেকটা বিষয়, যারা ভিসা পাইছেন তাদেরকে অভিনন্দন, আর যারা এখনো অপেক্ষা করছেন ধৈর্য ধরুন। আমি বলবো ধৈর্য ধরুন, কেননা এখন বর্তমানে আইসা কঠোর ভাবে কিন্তু এগুলা চেক ভেরিফিকেশন এই ব্যাপারগুলোর কারণে একটু দেরি হইতেছে, লেট হইতেছে, একটু অপেক্ষা করতে হবে। কোনো প্রকার দালালের খপ্পরে পইরা টাকা পয়সা নষ্ট করবেন না। কেউ যদি বলে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়াই দিবে, 1 লাখ টাকা দেন, 50,000 টাকা দেন, এগুলো একদমই বিশ্বাস করবেন না। ওয়েবসাইটের ভিতরে একদম ফ্রি অ্যাপয়েন্টমেন্ট, আপনি অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করলে আপনি একটা যে কোনো একটা রেজাল্ট পাবেন। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, সাবমিট করে ট্রাই করবেন, অন্তত না হোক ট্রাই মারলে তো আর কোনো সমস্যা নাই যে ভিসাটা রিজেক্ট করে দিবে সাথে সাথে, এরকমটা না। ভিডিও শেষ করার আগে বলবো, আপনি 2024 সালে, 23 সালে, 25 সালে নাকি 26 সালে দিয়ে এখনো পর্যন্ত আটকে আছেন, নাকি এখনো পর্যন্ত জমা করেন নাই, কবে জমা করবেন, অ্যাপয়েন্টমেন্ট পান নাই, কোনো প্রকার সমস্যা আপনার আছে কিনা অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। এই আজকের ভিডিওটা নেক্সট একটা ছোট ছোট ইনফরমেশন ভিডিও ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইতালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইতালি।